আগে ভাইরাল ভয়েসটি শুনুন। হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করা, সেই শোক এবং রেশ কাটতে না কাটতেই আমরা দেখলাম যে দেশের দুটো স্বনামধন্য পত্রিকা অফিসে এইভাবে অগ্নি সংযোগ করা হলো। আমাদের প্রিয় যারা পরিচিত সাংবাদিক, একটা পত্রিকায়, আচ্ছা গণমাধ্যমে অনেক ধরনের মানুষ থাকে, অনেককে আমরা দেখেছি ফেসিবাদের আমলেও আমাদেরকে সহায়তা করেছে, এমনকি বিদেশিদের কাছেও আমাদের আন্দোলন সংগ্রামের খবরাখবর পৌঁছে দিয়েছে। তারা কেউ যখন বিল্ডিংয়ের ছাদে আটকা পড়ে কল দিচ্ছিল, ভাই আমরা মারা যাচ্ছি, আমাদেরকে বাঁচান, আমাদের ভবন জ্বলে যাচ্ছে, যদি কিছু করতে পারেন। এই গণ অভ্যুত্থানের 15 মাস পরে দেশের এই চিত্রটা দেশ সম্পর্কে খুবই একটা নেতিবাচক বার্তা দেয়। দেশের আইন শৃঙ্খলা রাষ্ট্র ব্যবস্থার একটা ভঙ্গুর চিত্র সম্পর্কে বিশ্ববাসীকে ধারণা দেয়। এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। এবং এই আগামীতে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণার পরে হাদির মতো একজন সংগ্রামী তরুণের গুলিবিদ্ধ হওয়া, দেশের স্বনামধন্য পত্রিকা অফিসে হামলা, সম্পাদককে লাঞ্ছিত করা, এই ঘটনাগুলোতে যদি সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ না নিতে পারে তাহলে আগামীতে সেটি আরও বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে, যেই বিপর্যয় নির্বাচনকে পিছিয়ে দিতে পারে, নির্বাচনকে অনিশ্চিত করে তুলতে পারে। এটি যদি হয় সেটি আমাদের কারোর জন্যই মঙ্গলজনক হবে না, কারণ একটি নির্বাচিত সরকার ছাড়া এই দেশকে সঠিক ট্র্যাকে নিয়ে যাওয়া সম্ভব হবে না, দেশকে স্থিতিশীল করা সম্ভব হবে না। আমরা এই পত্রিকা অফিসে হামলা সহ নুরুল কবির ভাইকে লাঞ্ছিত করা, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ